মনসা মা সম্পর্কে কোনো বই বা পুঁথি পড়া কিন্তু আমি এই প্রথমবার দেখলাম। বেশ ভালো লাগলো। শুরুতে তোমাদেরকে কিছুটা শোনালাম, লাস্ট পর্যন্ত অবশ্যই আমার সাথে থেকো, পুরো ভিডিওটি তাহলে দেখতে পারবে। আর এদিকে তোমাদের দাদা সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, আর আমি ঘরে চলে এসেছি দুপুরবেলা রান্নাবান্না জোগাড় করতে। তো আজকে যেহেতু শনিবার, তো সে কারণে আজকে কিন্তু নিরামিষই রান্না হবে। তাই একটু পনির দিয়ে গেছিলো বাজার থেকে কিনে, তো সে কারণে আজকে পনির রান্না হবে। তার জন্য দেখো পিস পিস করে কেটে নিচ্ছি, অনেকটাই নিয়ে এসছে। আর পনিরটা না খেতেও কিন্তু ভীষণ টেস্ট। তো চলো তার আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো বুবাই লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এদিকে দেখো পিস পিস করে কেটে রাখা পনিরগুলো এখন একটু লবণ আর হলুদ স্লাইড দিয়েছি, দিয়ে একটু হালকা হাতে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সেই পনিরটা রান্না করলে যেন আমার বেশি ভালো লাগে। অনেকে আছে এমনিই রান্না করে ফেলে, তো সেটাও অন্যরকম টেস্ট হয়। তবে আমার একটু এরকম এপিটোপিট লাল লাল একটা ব্যাপার থাকবে, দেখো কি ভালো লাগছে দেখতে। তো এরকমভাবে একটু ভেজে নিলাম, আর একটুও ভাঙেনি যেন, এতটাই ভালো আর ভীষণ টেস্ট। তো তারপরে একটু গরম জল করে নিয়েছিলাম আর লবণ দিয়ে নিয়েছিলাম জলটার মধ্যে। আর এখন পনির ভাজাগুলো আমি এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো যতক্ষণ মশলাটি কষাবো। এই ততক্ষণে না পনিরটা যেহেতু ভাজার পর একটু তো শক্ত হয়ে গেছে, তো এবার জলের মধ্যে দেওয়ার পর জলটা যেহেতু গরম, তো একটু সফটনেস চলে আসবে আর খেতে কিন্তু বেশ টেস্টি হবে। তো এদিকে দেখো আমি আজকে করছি পোস্ত দিয়ে। তো পোস্ত আর একটু সর্ষে নিয়েছিলাম, যে হলুদ যে সর্ষেটা, সেই সর্ষে একটু পেস্ট করে নিয়েছি। তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা আর লবণ হলুদ পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিয়েছিলাম। তারপরে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। যখনই তেলটা ছেড়ে দিয়েছিল তখনই কিন্তু আরেকটু জলটা দিয়ে মশলাটা বেশ একটু পাতলা পাতলা করে নেওয়ার পর ওই যে গরম জলের মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, সেই পনির সমেত গরম জলটা অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ঢাকা চাপা দিয়ে কতক্ষণ আর কি ফুটিয়ে নিয়েছি। নেবার পরে দেখো কালারটা কিন্তু এমন এসছে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল জানো। নামানোর আগে দেখো 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, এতে করে ভাত যখন মেখে খাবে কাঁচা লঙ্কাগুলো দিয়ে খেলে কিন্তু ভীষণ টেস্ট লাগেই আর কি। তো এখন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে এখন দুপুরবেলার খাওয়াটা কমপ্লিট করব। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এন্ড করেছিলাম, দুপুরবেলার ভিডিও। রাত্রেবেলা আবার একটু চা করব, সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি। আর এদিকে দেখো দুটো বাটিতেও নিয়ে নিয়েছি দেওয়ার জন্য। তো আবার আজকে রাত্রেবেলা চা করার পর আর কোনো কিছুই শেয়ার করে উঠতে পারিনি, আবার সেই কালকে সকালে। তো এখানে এসে ঠিক এমনটাই হচ্ছে, মানে সারাটা দিনে যে একটু ভালো করে কাজ করব সেটাই মানে ঠিক করে করেই উঠতে পারছি না। তো যার পরে দেখো রাত্রেবেলা দুধ চা, অনেক দিন পর কিন্তু দুধ চা খাওয়া হচ্ছে, মেনলি ওর জন্যই। কিন্তু আমি কিন্তু খাই না, তোমরা নিশ্চয়ই জানো। তো 4খানা বিস্কিট দিয়ে দিলাম। তো এখন সন্ধ্যাবেলা ও বিস্কিট আর চাটা খেয়ে নেবে। তো গুড মর্নিং বন্ধুরা, দেখো চলে এসছে আবারও একটি নতুন সকাল নিয়ে। তো ঘুম থেকে উঠেই দেখি সমস্ত আশিবাসি কাজ হয়ে গেছিলো অবশ্য, উঠে দেখি মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তো কিছুক্ষণ এনজয় করলাম বৃষ্টিটা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সেই কারণে ওই যে বললাম সারাদিনে কোনো রকম কাজকর্ম করা যায় না, কখন যে মুষলধারায় বৃষ্টি নেমে যায় তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, এদিকে হচ্ছে সকালবেলার জন্য একটু ছোলার ডাল করব আর দুপুরবেলা আলু পোস্ত করব। আজকে হচ্ছে রবিবার, তো আজকেও নিরামিষ হবে। তো তার জন্য ছোলার ডাল করবো যেহেতু, ও দেখো একটা নারকেল ছুলে দিচ্ছে, একটা না সরি দুটো নারকেল, কাকিমা দিয়েছে দুটো নারকেল। তো সাঁড়াশি দিয়েই ছুলে দিল। আমাদের বাড়িতে তো দেখেছো বড় সাঁড়াশি আছে, যেটা দিয়ে কিনা আমি নারকেল ছুলেছিলাম। তো এখানে এই ছোটোটা দিয়ে হবে কিনা আমি বুঝতে পারিনি, তো ও দেখলাম সুন্দরভাবে ছাড়িয়ে দিল। তো দেখো ভাড়া বাড়িতে এসেও যে এত সুন্দরভাবে সব কিছু পাবো এটা সত্যিই কিন্তু ভাবতে পারিনি। এত সুযোগ সুবিধা সত্যিই খুব নিজের বাড়ির মতনই মনে হচ্ছে। কাকিমা দুটো নারকেল দিয়েছে, সেই দুটো নারকেলই কিন্তু ছুলে দিল। তো যাই হোক, তারপরে দেখো কাকিমা 1 বাটি পায়েস দিয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল, একদম পুরো বাড়ির মতনই লাগছিল। তো যাই হোক, লাকিলি পেয়ে গেছি এমন একটা বাড়ি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে ও নারকেলগুলো দিলাম ওকে ছুলে দিতে, মানে তারপরে কেটেও দিতে বললাম। তো দেখো ছুরিটা দিয়ে বেশ পিস পিস করে কেটে দিচ্ছে, আর ছোট্ট ছোট্ট করে কেটেও দিয়েছে আমাকে রান্না করার জন্য, অনেকটা হেল্প করেছে। তবে আজকে রান্না করতে না অনেকটা দেরি হয়ে গেছে, মানে এই সকালবেলায় উঠে আশিবাসি কাজ করার পরে তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তারপরে যখন নারকেলটা ছুলতে গেছে তো কতক্ষণ বসেছিলাম, বসে গল্প করতে করতেই না দেরি হয়ে গেছে। তো সে কারণে দুটো রান্না করেছি, খেতে খেতে জানো তো সেই 3টে বেজে গেছে।
তো তারপরে দেখো পোস্ত করব, আজকে হচ্ছে আলু পোস্ত আর ছোলার ডাল করব। তো তার জন্য পোস্তটা একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি, তাহলে না পেস্ট করতে বেশ সুবিধা হবে। তুমি সেই শিলেই পেস্ট করো বা মিক্সিতে করো, একটু ড্রাই রোস্ট করে নিলে না টেস্টটাও কিন্তু বেশ ভালো হয় আর গন্ধটাও কিন্তু বেশ ভালো ছাড়ে, জানো তো। তো ভালো করে আমি একটু হালকা পাতলা ভেজে নিয়ে তারপরে আমি শিলেই পেস্ট করে নিয়ে এসেছি কাকিমার ঘর থেকে। নিয়ে আসার পর এদিকে চলো আগে ছোলার ডালটা রান্না করে ফেলি। তো তার জন্য দেখো জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে নারকেলটা দিয়ে দিয়েছি। এতটাই দেরি হয়ে গেছে যে ভুলেই গেছি জিরে ফোড়ন দেওয়ার পরে আবার নারকেল দিয়েছি। তো ভাবলাম থাক, কোনো ব্যাপার না, নারকেলটা ভাজা করে তুলে নিলাম। তারপরে মশলাটা অ্যাড করে দিয়েছিলাম, জিরে গুঁড়ো, আদা বাটা আর লবণ, হলুদ স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দেবে। তো সেই হিসাবে দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই ছোলার ডালটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেখো নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু বেশ দুর্দান্ত টেস্ট হয়েছিল, একটু মিষ্টিও অ্যাড করেছিলাম অবশ্য। মিষ্টি ছাড়া যেন রান্না অসম্পূর্ণই লাগে। আজকে শুধু রান্নার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। আর লাস্টে তোমাদের জন্য বললাম যে একটা ভালো ভিডিও আছে, ভালো একটা জিনিস আছে, যেটা আমি জানি না তোমরা শুনেছো কিনা, যদি না শুনে থাকো অবশ্যই শোনো, ভীষণ ভালো লাগবে। তো এদিকে দেখো আলু পোস্ত করবো বলেছিলাম, তো তার জন্য পোস্ত আমি কাকিমার ঘর থেকে পেস্ট করে এনেছিলাম। আর এদিকে আলুগুলোকে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। বেশ একটু নরম নরম হয়ে এসছে, তখনই কিন্তু পোস্ত যে পেস্টটা করে রেখেছিলাম, লবণ হলুদ স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি, পরিমাণ অনুযায়ী আর কি, নুনটা পরিমাণ অনুযায়ী। আর এদিকে দেখো আমি যখন মশলাটি কষাচ্ছিলাম, ও ছিল ঘরে দাঁড়িয়ে, উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে ঠিক ছুঁড়ে দিয়ে দিল। তো ও হয়তো ভাবছিল যে আজকে কাঁচা লঙ্কা দেবই না, কেন কি না ও সকাল থেকেই আজকে বলছিল যে একটু যেন আলু পোস্তটা স্পাইসি হয়। তো আমি আলু পোস্ত বেসিক্যালি কিন্তু মিষ্টি মিষ্টিই করি, ও মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করতো, কিন্তু আজকে যেন একটু ঝাল ঝাল বেশি করছিল, তো সেই কারণে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি অলরেডি। তো আজকে আলু পোস্ত, ছোলার ডাল, আর কাকিমা আবার আজকে রান্না করে দিয়েছিল পনির পোস্ত। কালকে যেহেতু কাকিমাকে দিয়েছিলাম, কাকিমা আবার আজকে রান্না করে দিয়েছে। তো আজকে নিরামিষ এই দিয়েই খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো দুপুরবেলায়। আর আজকে নিরামিষ খাওয়ার কারণ হচ্ছে কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সেখানে পুজো দিতে যাব মন্দিরে, তো সে কারণে আমিও নিরামিষ খেয়েছি, তোমাদের দাদাও নিরামিষ খেয়েছে। তোমাদের দাদা আবার এক জায়গায় যাবে পুজো দিতে, এখানে বেশ একটা জাগ্রত মন্দির আছে। তো সেই ভিডিও আমি জানি না শেয়ার করতে পারবো কিনা, ভালো করে ভিডিও করে আনতে পারবে কিনা। তো অবশ্যই যদি করে নিয়ে আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যে পুজো দেবো সেই ভিডিওটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপরে দেখো সন্ধ্যাবেলা যে বলেছিলাম না যে মনসা মায়ের পুঁথি যে এখানে পড়া হয়, আমি সত্যি ফার্স্ট টাইম দেখলাম, ভীষণই ভালো লাগলো। তো সেই বাড়িতেই এসেছি কাকিমার সাথে। তো এসে বেশ এরকম ঠাকুরের একটা আসন পেতেছে, এখানেই আর কি নিয়মকানুন যেগুলো ছিল সেগুলো করে তারপরে এখানে বসবে। তো তোমরা দেখতে থাকো, আর পুরো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্টে। যদি ভালো লাগে অবশ্যই তাহলে কিন্তু একটি লাইক করে দিও। এখানেই তাহলে ভিডিওটি এন্ড করছি, দেখা হবে কিন্তু তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটি ব্লগ। এই বাড়ি থেকে কিন্তু এই প্রসাদটাই দেওয়া হয়েছে, এটা নাকি প্রসাদ হিসাবেই আর কি দেওয়া হয়ে থাকে। তো এটাই আর কি নিয়ে নিলাম রাত্রেবেলায় প্রসাদ হিসেবে। তো কেমন লাগলো সারাদিনের ব্লগটি অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। দেখা হবে নেক্সট ব্লগে, সবাই কিন্তু খুব ভালো থাকবে। চলো বাই, টাটা, গুড নাইট।